তওবা না করিয়া তোমরা যদি ইন্তেকাল করো তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। আজকে স্কুলের মেয়েদের দেখা যায়, ছেলেদের দেখা যায়, ছেলে কোনটা মেয়ে কোনটা চেনাই বড় দায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে চেনা বড়ই কঠিন। ছেলেরা এমন এমন পোশাক পরে, মেয়েরা এমন এমন পোশাক পরে, এখন ছেলে মেয়ে কোনটা কে কোটা চেনাই বড় দায়। এই জন্য বড় বড় কবিরা বলে দিয়েছে ছেলে মেয়েরা অত্যন্ত খারাপ হয়ে গেছে। ও আমার আম্মু, আল্লাহর নবী বিশ্ব নবী মুসা কালিমুল্লাহ এর জামানায় একটা মেয়ে আল্লাহকে দেখে কেমন ভয় তার দিলের ভিতরে ছিল। আল্লাহর বান্দির দুইটা ছিল ছেলে, দুইটা ছেলে ক্ষুধার্ত জ্বালায় ঝরঝর করে কান্না করতেছেন। স্বামী ডাকতে বলে, ও বিবি রে, যাও বাদশার বাড়িতে যাও। বাদশাকে ডাকতে বলে, ও বাদশা, আমার ছেলে মেয়েগুলো অত্যন্ত ক্ষুধার্ত, আমার ছেলে মেয়েদের জন্য কিছু খাবার দাও। এবার বাদশা ডাকতে বলে, ও আল্লাহর বান্দি, তোমার চেহারা অত্যন্ত সুন্দর, তুমি যদি আমার সাথে জেনার কাজ করো তাহলে আমি তোমাকে খাবার দিব। এবার আল্লাহর বান্দি ডাকতে বলে, ও বাদশা, আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার তোমার খাবারের দরকার নাই। এবার বাদশা নিকট থেকে আল্লাহর বান্দি বাড়িতে চলে গেল। মুসলমান, ও আমার আম্মু, আজকে তুমি এমনি জেনার কাজ করো, স্বামী জীবিত আছে তারপরে তুমি নোংরামি করো। কথা বলেন ঠিক কিনা? তোমার কিছু টাকার প্রয়োজন, তুমি নোংরামি করে টাকা কামাই করো। ও আমার আম্মু, আল্লাহর বান্দির এত অভাব, আল্লাহর বান্দির দুইটা ছেলের পেটে ক্ষুধা, আল্লাহর বান্দি ঝরঝর করে কান্দে। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এখন আমি কি করব? এবার আল্লাহর বান্দি চলে গেলেন, বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দির স্বামী ডাকতে বলে, ও বিবি, তুমি না গেছি না বাদশার বাড়িতে আমার সন্তানের জন্য কিছু খাবার আনো নাই? আল্লাহর বান্দি ডাকতে বলে, আল্লাহর বান্দি ডাকতে বলে, স্বামী, আমি খানা চাইছিলাম। বাদশা ডাকতে বলছে, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার সাথে জিনা করো, তুমি যদি আমার সাথে পরকিয়া করো, তাহলে আমি এর বিনিময়ে তোমার খানা দিব। আল্লাহর বান্দি বলতেছেন, স্বামী, আমি খাবারের জন্য জেনা করতে পারবো না, আমি খাবারের জন্য জেনা করব না। ও আম্মু, বাড়ি থেকে গভীর মনোযোগ দিয়ে শুনবা, স্বামী যদি প্রবাসে যায়, তুমি তোমার স্বামী থুয়া তুমি নোংরামি করো। কথা বলে ঠিক কিনা? আপনি স্বামীর হক ঠিকমতো আদায় করতে পারতেছেন না। আল্লাহর নবীজি বলেন, যে নারী স্বামী থাকতে পরকিয়া করবে তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিয়েছে নবীর জামানায় তাকে গলা পর্যন্ত পাথর দিয়ে নিক্ষিপ্ত করে মেরে ফেলে দেওয়া উচিত। নবী বলেছেন। এখন কি আমাদের জামানায় হয়? এইগুলো তো আছে। কথা বলেন ঠিক কিনা? টাকা মেরে দিলে সব ঠিক। ও যুবক ভাই, ঘটনা কি বলে গেছেন নি? আল্লাহর বান্দি এবারও সন্তানগুলো ডাকতে বলে, ও মা, আমার অত্যন্ত ক্ষুধা, কিছু খাবার জোগাড় করো, আমি সহ্য করতে পারতেছি না। দেখবেন মার মনটা কিন্তু অনেক নরম।
মার মনটা কিন্তু অনেক নরম, কথা বলেন ঠিক কিনা? আমি আমার কথাই বলতেছি। আমি যখন ছোট্ট ছিলাম আমার মারে বলতাম, মা টাকা দাও, আমার টাকা লাগবে। মা বলতো, বাবা তোমার আব্বা টাকা পাঠায় নাই, আমি কি করে তোমাকে টাকা দিব? আমি কান্না করতাম, মারে গালিগালাজ করতাম, মা কিছুই মনে করতো না, মা আমার একটা বকাও দিত না। আমি হইল মা, কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা জিনিস, আল্লাহ নবীজি বলেন মায়ের পায়ের তলে সন্তানদের জান্নাত। আল্লাহু আকবার বলেন। ও যুবক, তুমি ওই মারে মারে গালাগালি করো, গাঁজা খাওয়ার জন্য মারে অত্যাচার করো, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, প্লিজ পায়ে হাত দিয়ে বলে যাই, মা যদি একটা বার বদদুয়া করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছোট্ট ছিলাম আমার মা এই বিল বাজারে মাহফিল আসতো, আসিয়া আমার শুনতো আর বলতো, আল্লাহ আমার সন্তান রে এরকম একজন আলিম বক্তা বানায়ো। এইরকম আমার মার স্বপ্ন। আমার মার স্বপ্ন ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মার স্বপ্ন দোয়া কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, মার দোয়াতে আজকে আমি এত বড় একটা স্টেজে উঠছি, কথা বলেন ঠিক কিনা? এই সম্মানের চেয়ারে সবাই বসতে পারে না। এই চেয়ারে বসতে শুধু ইলম লাগে আর মা বাবার দোয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার পাশে হুজুর আছে, আমি সময় নষ্ট করব না। ও মুসলমান, এবার আল্লাহর বান্দির ঘটনায় চলে যাব। এবার আল্লাহর বান্দি দ্বিতীয়বারও চলে গেলেন। বাদশাকে ডাকতে বলে, ও বাদশাহ, প্লিজ প্লিজ আমার সন্তানগুলো মৃত্যু পর্যায়ে চলে গেছে, ও বাদশাহ কিছু খাবার দাও দাও দাও। বাদশাহ ডাকতে বলে, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার সাথে জেনার কাজ করো তাহলে আমি তোমাকে খাবার দিব। ও মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর বান্দি ছেলে সন্তানদের কথা ভাবিয়া রাজি হয়ে গেল। মার তো মন নরম, কথা বলেন ঠিক কিনা? মার মন নরম, মা সন্তানের দিকে তাকাইয়া মা রাজি হয়ে গেছেন। মা এবার ডাকতে বলেন, ও বাদশাহ তাই করো, কিন্তু আমার সন্তানের জন্য কিছু খাবার দাও। বাদশাহ এবার আল্লাহর বান্দিকে নিয়ে গেল। আল্লাহর বান্দির গায়ে যখন বাদশাহ স্পর্শ করবে তখনই আল্লাহর বান্দির চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আল্লাহু আকবার বলেন। বাদশাহ ডাকতে বলে, ও আল্লাহর বান্দি, কি হইল আবার, কেন তোমার চক্ষু দিয়ে পানি বের হয়? আল্লাহর বান্দি ডাকতে বলে, ও বাদশাহ ভাই, আমি কাউকে দেখে ভয় করি না, আমি একজনকে দেখে ভয় করি, সে হইল আমার আল্লাহ। আমার আল্লাহ তখন একটা কোরআনের কারিমের আয়াত বানায় দিলেন, ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউন। ও আমার বান্দে বান্দিরা, তোমরা ওই আল্লাহর বান্দির মতন আমাকে দেখে তোমরা ভয় করো। দেখো ওই আল্লাহর বান্দি কেমন আমাকে দেখে ভয় করেছিল, ওই রকম ভয়ও তোমরা আমাকে দেখে করো। ও আম্মু, ও মা, পায়ে হাত দিয়ে বলি, আপনাদের জান্নাত যাওয়া অত্যন্ত সহজ। আল্লাহর নবী বলেছেন, মেয়ের কোন একটা মহিলার একটা চুল যদি অন্য পুরুষ দেখে তাহলে ওই মহিলার
370 বছর তাকে জাহান্নামে পড়তে হবে। ও আমার আম্মু, আপনি একটা চুল, আপনার শরীরে একটা অঙ্গ কোন পুরুষকে দেখানো যাবে না, একমাত্র আপনার স্বামী ছাড়া। এই জন্য তো ভাই শিল্পীরা বলে রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যায়, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যায় ছেলে মেয়েরা, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা হাইটা যায়, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনা বড় দায়। আল্লাহ গো কোন জমিনে পাঠাইলা আমারে, যে জমিনের মানুষগুলো নোংরামিতে ভর, শুধু ন্যাংটা শুধু খারাপ পোশাক পরিয়া রাস্তা দিয়া হাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার ওই শাসনের অভাব,